একটা কথা বলতে চাই, এই ধনবাড়ি যদুনাথপুর ইউনিয়নে ধনবাড়ি সহ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারে মন্ত্রী ছিল ডক্টর আব্দুর রাজ্জাক বিনা ভোটের মন্ত্রী। তার কিছু প্রেতাত্মা আপনাদের ভোট ছাড়া জোর করে ফিরুজ চেয়ারম্যান সাব চেয়ারম্যান হয়েছিল। আপনারা ভুলে গেছেন না? ভুলে গেছেন একটা যদুনাথপুরের নেতৃবৃন্দরা ফিরুজ চেয়ারম্যানের অত্যাচার, ফিরুজ চেয়ারম্যানের দাপট, ডক্টর আব্দুর রাজ্জাক ভোলার শিষ্য, তার কথা কেউ বলেন না। এত তাড়াতাড়ি ভুলে গেছেন? হ্যাঁ, আজকে কোথায়? আল্লাহ তাআলা উপরে একজন আছে, ফিরুজ চেয়ারম্যান আছে নাই, পলাইছে। ওর দেশের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পলাইছে, ফিরুজ চেয়ারম্যানও পলাইছে। ফিরুজ চেয়ারম্যান সাহেব এখন জেলখানায় যায় নাই, কিন্তু ওর যে পরিচালক ছিল ডক্টর আব্দুর রাজ্জাক, যার বাহুশক্তি ছিল, সে আজকে কোথায় জানেন? জেলখানায়, টাঙ্গাইল জেলখানায়। 15 দিনের রিমান্ড, 5 দিন মির্জাপুর, 5 দিন টাঙ্গাইল সদর, 5 দিন মধুপুর। এখন কোন থানায় নিতে সাহস পায় না রিমান্ডে। থানারা বলে উনি যে এত সুন্দর কাজ করেছেন, আমরা থানায় নিলে আমরা থানা রক্ষা করতে পারবো না, সাধারণ জনগণই রিমান্ড শুরু করে দিবে, আমরা রিমান্ড পারবো না। ঠিক আছে, আমি আর কথা না বলি, আলহাজ ফকির মাহবুব স্বপন ভাইয়ের পক্ষে আগামীতে ধানের শীষ মার্কায় ভোট চাই। এবং যদুনাথপুর ইউনিয়নে আরেকটা কথা না বললে হয়, অনেকেই বিভ্রান্তিকর অবস্থায় কোথায় আলী, মোহাম্মদ আলী এই সমস্ত কথা নিয়ে যদুনাথপুরে বিচরণ করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কাজ করেছে স্বপন ফকির, উপজেলা দিয়েছে স্বপন ফকির, আমরা কিছুই দিতে পারি নাই। এই জায়গার থেকে ম্যাডাম খালেদা জিয়া, তারেক জিয়া, নবীন সমাধানিতে ধানের শীষ, আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না। এরা যারা গেছে, আলীর পিছনে যারা গেছে, নগদ কিছু মদন পাচ্ছে, টাকা পাচ্ছে, নেতা বদলায়, খরচ দেয়, এই সমস্ত তার বাহানা করে তারা বিক্রি হয়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ করি, আল্লাহর রাস্তে আপনাদের হাতে পায়ে করে বলি, এইরকম একজন ভালো লোক, সৎ লোক, যে আমাদেরকে উপজেলা উপহার দিয়েছে, এর চাইতে বড় আর কিছু লাগে না। তার জন্য, তার পক্ষে আপনারা কাজ করবেন, এই আহ্বান রাখে সবাই।